বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নিম্নচাপ। শীতের আগে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা খবর দিল আবহাওয়া দপ্তর। বেশ কয়েকদিন আগে ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশে পড়ে, তার ফলে বাংলায় টানা 3 থেকে 4 দিন ভারী বৃষ্টি। সেই দুর্যোগ কাটতে না কাটতে আবারও তৈরি হলো বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তন, যা আগামীকাল উপকূল এলাকাবর্তী অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ কার্তিক মাসের 17 তারিখ এবং ইংরেজি মাসের নভেম্বর মাসের 4 তারিখ, অর্থাৎ আজ মঙ্গলবার। আজকের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড় মন্থা না কাটতে কাটতে আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক ঘূর্ণাবর্তন। তো সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার। আজকের কোথায় ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, তো আমরা টোটাল এই ভিডিওতে জানতে চলেছি। এছাড়া আগামী 5 দিনের আকাশ কেমন থাকছে সেটাও জানতে চলেছি এবং কোন উপকূল এলাকাবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড়টি উপকূল এলাকাবর্তী অঞ্চলে আছড়ে পড়বে সেটাও জানাতে চলেছি। অবশ্যই আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো একটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। প্রতিদিনের আপডেট জানতে হলে এই চ্যানেলে ফলো রাখুন। প্রিয় দর্শক, আজ 4 নভেম্বর মঙ্গলবার। তো চলুন এখন আমরা দেখে নেব প্রথম মেঘলা ওয়েদার কোন কোন জেলাগুলিতে থাকছে। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছ দুই বাংলার আকাশ একেবারেই পরিষ্কার, কিন্তু পরিষ্কার থাকলেও দেখতে পাচ্ছেন আবার বঙ্গোপসাগরের উপকূল এলাকাবর্তী অঞ্চলগুলো আংশিকভাবে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। পশ্চিমবাংলার আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একেবারেই আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। মাত্র কয়েকটি জেলা যেগুলো বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি একটা মেঘলা আকাশ দেখা যেতে পারে, যেমন দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল, রঘুনাথপুর, ঘোষপাড়া, বোলপুর, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে হালকা পরিমাণে একটা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে। এটা কিন্তু সকালের আকাশ একটু মেঘলা থাকলেও আবার যখন বেলা বাড়বে দুপুরের পর থেকে কিন্তু আকাশ একেবারেই মেঘলা কেটে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাকি জেলাগুলি একেবারে আকাশ তো পরিষ্কার রয়েছে আজকের মঙ্গলবার 4 তারিখ। এছাড়া কিন্তু উত্তর ভারত থেকে যে বাতাস অলরেডি প্রবেশ করেছে, একদম শীতের একটা আমেজ পাওয়া যাচ্ছে, যেটি আমরা সন্ধ্যা রাত থেকে সকাল পর্যন্ত ভোর পর্যন্ত যে একটা শীতের আর্দ্রতা পেতাম, সেটি কিন্তু এখন দেখবেন বেশ সকাল 8টা-9টা পর্যন্ত একটা শীতের আমেজ পাচ্ছেন এবং সন্ধ্যা 5টার পর থেকে একটা শীতের আর্দ্র বাতাস পাচ্ছেন। অলরেডি উত্তর ভারত থেকে শীতের আর্দ্র বাতাস কিন্তু বাংলায় প্রবেশ করেছে। ততরূপভাবে আজকের কিন্তু বাংলাদেশের আকাশ একেবারে কিন্তু মেঘাচ্ছন্ন বেশ কিছু জায়গায়, যেরকম চট্টগ্রাম বিভাগগুলো, কারণ যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে সেটি কিন্তু একেবারে মায়ানমারে এই উপকূল এলাকাবর্তী অঞ্চলে কিন্তু এই যে ঘূর্ণিঝড়টি নিম্নচাপ আকারে সেখানে পড়তে পারে, তার ফলে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, চলুন এখন আমরা বৃষ্টিটা দেখে নিই কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সুপ্রিয় দর্শক, একেবারেই দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় কোনো আজকের কিন্তু সেমন বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু আজকের পশ্চিমবাংলায় বৃষ্টি নেই এবং এদিকে আবার উল্টো বাংলাদেশ ক্ষেত্রে কিন্তু আজকের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি সন্ধ্যা রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে, মায়ানমার সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্তনটা উঠবে সেটি মায়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, এই সমস্ত বিভাগগুলি একদম কাছাকাছি, সেই কারণে কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের। এবং বাংলায় আগামী 5 তারিখ বুধবার ও একেবারে আকাশ পরিষ্কার, কিন্তু বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হলো আবহাওয়ার আপডেট।
ছিল। এবং আগামীকালের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন। তো দেখা হচ্ছে কালকের আবারও সকালে নতুন একটা ভিডিও নিয়ে।